ছোট করে তাকে নিয়ে সংসার করবেন। যে কাজ আমি করি নাই সে মিথ্যা অপবাদ দিচ্ছে তাকে আপনি আপনারা সংসার করবেন। এখন চেষ্টা কি আমি কোনো বলি নাই। উনি এখান থেকে যখন ওনার আব্বা যায় বলছে যে কোনো ভিডিও বানাবে না। দেখেন আমি বিয়ে করছি, আপনারা দেখেন তো আমি কোনো কথা বলছি কিনা। ভাইজান কিন্তু খুব ভালো মানুষ, যে তাকে ছোট করে তাকে নিয়ে সংসার করে না। বাট এটা কি তুই আমার মুখ দিয়ে ডিভোর্স বের কথা বের করছিস, আমি তো ছাড়বো না। না আমি ছাড়বো না। কেন যাইবে না তুমি? তুমি কেন সিনকেট করতেছ? তোমার উদ্দেশ্য কি ছিল? না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? কেন উদ্দেশ্য করে কিসে একবার এই যে ভাইরাল হইছো? কিসের ভাইরাল? তাইলে আমার তুমি এটা দেখছো কেন? মানুষ কম নাকি রে তোর সাথে ভাইরাল হওয়া লাগবে আমার? তুমি কি করছো? জিনাই দেয় এবং এই টাকা সবাই ভালো জানে। হ্যাঁ তুমি তোমার ফুল ফ্যামিলির টাকা যাকে দিছো সব কিছু দাও। সাথে ছবি দিলেও তো ভাইরাল হয়ে যেতাম। তোর মতো ছোট লোকের সাথে কেন ভাইরাল হবো আমি? ভাই ও কি আমার সাথে সংসার করার জন্য কথা বলতেছে? রিয়াজ ভাই আমি কি বলবো ভাই বলেন তো ভাই, আমি এর থেকে আমার আর নেয়ার কোনো উপায় আছে? কেন মিথ্যা কথা বললো বলেন? তাবিজ দিয়েছে সমাধান কিছুই না। ওর মা তাবিজ দিয়েছে, কেন মিথ্যা কথা বললো? আমার তো রাগেই জায়গায়, আমি কেন যাব না? আমার স্বামীর সাথে কেন মিথ্যা কথা বললো? ওর মা সব সময় মা করে বউ বউ করে না, ওর সাথে কিসের জন্য আমি যাব? হ্যাঁ ওর থেকে ওনার প্রিপারেশন উনি ডিভোর্স নিব আমার আগে ওনার মা মাইরার বাইরে ফোন দেয় এটা ট্রল করে বলল। তাহলে আমার লাগে জান না কি আপনি? উনি উনাদের সাক্ষী রেখে কইতাছে আমার বউ বাড়িতে নিমু, জান না কি? একদম নিচে সাউন্ড একদম নিচে জান না কি? সাউন্ড নিচে আমি ভালোভাবে বলতাছি চলেন না। আমি ওনার ফোন দিয়ে বললাম ড্রাইভার লাগা আপনার ওয়াইফ আমাদেরকে বলছে আমি কি ব্যবহার করলাম কত? আমি রিকোয়েস্ট করতাছি জুতাটা হাতে নিয়ে দাঁড়িয়েছি চলো, তাও যাইবো না। ম্যাডাম জুতো কত জনে ধরেছো? ভাই আপনার বউকে আপনি নিয়ে মারবেন কিনা বাসা? কেন আমার বউ আমি মারবো? সেটা বলতে মারবো কেন? মারলে কি উনি থানায় এসে পয়সা থাকে তখন আমি পিলখানার ভিতরে ঢুকি? তুমি তো চাওছো কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে, এখন কোনো কন্ট্রোভার্সি না আসে। কন্ট্রোভার্সি তো থাকবে, এখন আবার ট্রেন্ডিং এ আজকে 3 মাস বউ নিয়ে বউ ভাই আমার কি ট্রেন্ডিং টাকা প্রয়োজন? আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমি কেন ট্রেন্ডিং যাব? বাবারে তাহলে 1 মাস আগের ভিডিও দেখি। আচ্ছা দেখাবো নি দেখবানে আলোক ভাই। হ্যাঁ ছি আপা, এটা একদমই ঠিক করতেছেন না। আপনি এক্ষুনি আপনার হাজবেন্ডের সঙ্গে চলে যান। এগুলো আমরা ভাই মানতে পারতেছি না। আপনি একদম আলম ভাইয়ের মতন একজন ভালো একজন মানুষকে এইভাবে ওপেনলি আপনি তাকে অপমান করতেছেন। সে কিন্তু অপমান যে করে তার সঙ্গে থাকে না। সো আপনি কিন্তু এখনই তার সঙ্গে চলে যান তার বাসায়। প্রথম বউ এর কথা কইই যাবে, উঠতি বসতি সব সময় কয় কিভাবে আর আমি তো ভাই এখানে আসবে এই থানা আসবে আমি জানি না। আমি লয়লর মা বাবা আছে গার্জিয়ান আছে সেখানে যাবে। আমার গার্জিয়ান বিয়ে দিয়েছে না, তোর বাড়ির আশেপাশে লোক বিয়ে দিয়েছে, তুই তো জোর করে নিয়ে এসে বিয়ে করেছিস। ভাই এটা একটু ভালো করে নেন তো। যাই হোক, আপা কিন্তু তালে তালে অনেক কথা বলে ফেলতে নিছিল, বাট আমাদের আলম ভাই কিন্তু খুবই চালাক চতুর মানুষ। তিনি অন্য কথা দিয়ে আপার কথাটা আটকে দিছে। অসুবিধা নাই, আস্তে আস্তে সবই জনসম্মুখে হবে। তবে আমি মনে করি আপা আপনি চলে যান, আপনার জামাইয়ের এইসব কীর্তিকলাপ আমাদের আর দেখতে ইচ্ছে করতেছে না। বাট আপনি যদি বলতে চান আমরা শুনতে পারি, আমরা শুনবো, অসুবিধা নাই আমরা শুনতে আমাদের ভালোই লাগে। ওর সন্তান আছে, আমার একটা সন্তান হবে, আমি সংসারের মতো সংসার করব। আমি কোনো ভিডিওতে থাকবো না, আর ভিডিও না করলে আমার জন্য গালাগালি না। আপনার ভিডিও করবেন না? আলম ভাই আপনি কি বলেন? আমি ভাই ও বিয়ের প্রথম ভিডিও ছবিটা ওই পোস্ট করছিল যেন আমাকে বিরক্ত না করে, বিয়ে করতে সবাই যেন জানে। আমি এখানে দাঁড়িয়ে বলতেছি ওর ভিডিও আমার ফেসবুক ইউটিউব টিকটকে যা আছে আমার একটু টাইম লাগবে, আগামী 6 দিনের ভিতরে আমি A to Z সব ডিলিট করে দেবো। আচ্ছা, এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালাজ দিয়েছেন, ও যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি ও ভালো, আমি অপরাধী, আমার মা অপরাধী, আমি খারাপ, আমার মা খারাপ, আমার ফ্যামিলি খারাপ। কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই, আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি ছাড়বো না। এখনো বলতেছি ওর আমি ছাড়বো না। ওর মা আসতেছে, ভাই আসতেছে, কিংবা ও বসবো, আমার ফ্যামিলিগত ভাবে বসবো। হ্যাঁ, আর ওরে এখন আমি এখান থেকে নিয়ে যাইতেছি ভাই। ও আমার সাথে আসছিল সকালবেলা, আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে, ড্রাইভারের আমি বলছি যে নিয়ে যান। ও তখনই বলছে যে আমি এসপির কাছে না থানায় যাবো। আমি যদি ওখানে যাই শর্মিলার খোঁজা দেবে কেন? সংসার করতে আমার সাথে আমি ভাই এটি শুনেন, আমি শর্মিলা ভালো ছিল তাহলে শর্মিলা নিয়ে সংসার করতে। ভাই শুনেন, আমি এগুলা পরে যখন আমার ব্যাটসম্যান বললো আপনারা ভিডিও ছাড়ছেন, আমি পিলখানা থেকে বের হইছি ভাই সন্ধ্যার দিকে। পরে রিয়াজ ভাইয়ের সাথে কথা বললাম, আমি বলছি ভাই ওরে কোনো ভিডিওতে স্টেটমেন্ট দিতে না বলেন, আমি আসতেছি, ওর একটু সামনে নিয়ে আসেন, আমি কোনো ভিডিওর সামনে যাব না। পরে ওরে আমি ভালো মতো বলছি চলো, ওর রাগ বেশি হয়তো মাথা ঠান্ডা হইলে দেখা যাবে যে আমরা ফ্যামিলিগতভাবে বসে যেটি একটা মিউচুয়াল সিদ্ধান্ত একটা আমরা যাব। মানুষ যে কোনো ঘটনা ঘটার আগে ভাই কি বলবো বলেন, কি বলবো, এগুলো দেখলেও হাসি, না দেখলেও হাসি, দেখা লাগে আর কি। যাই হোক, একটা পয়টা যখন ভিডিও আসতেছে স্বাভাবিক আমাদের তো এই রেসপন্স করতে হবে, তো আমরা সেই রেসপন্স করতেছি। আপা কিন্তু সংসার করতে চায়, আপা কিন্তু ভিডিও করতে চায় না।
তো আলম ভাই কিন্তু সকল দিক দিয়ে আপাকে এতটাই ভালোবাসে যে মানে কি বলবো, আলম ভাই তার সব ভিডিও পর্যন্ত ডিলিট করতে চাচ্ছে, বাট আপা মানতেছে না। তো আমরা চাই, জাতি চায়, জনগণ চায়, সবাই চায় আলম ভাই মানে কি বলবো আরও কয়েকটা বিয়ে করুক। আমরা বিয়ের ভিডিওগুলো দেখি, এক একটা বই ভেবে ছেড়ে দিবে, আর আমরা বিভিন্ন ধরনের কি বলবো মশলা পাবো, মানে ভালোই লাগে এগুলো। আসলে দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু নিজের ক্ষেত্রে ঘটলে সেটাও আবার অন্য বিষয়। আমি চাই না আমাদের নিজেদের ক্ষেত্রে ঘটুক, আমরা দেখতে যে আলম ভাই কোন পর্যায়ে চলে যেতে পারে। কি প্রমাণ তাবিজ আনছি, কেমনে প্রমাণ আজকে না শুনেন তো আমাকে রানিং এ পর্যন্ত 3 দিন না, এখন লুকাকে আমি বলি এদিকে টাকা আমি ওনাকে নেওয়ার জন্য আসছি। আমার সাথে ঝামেলা হয়েছে, উনি থানা আমাদের কালিয়াপুর থানায় যাবে, আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে সেখানে যাবে, উনি কথা হইলে এসপির কাছে যাইব, এসপি রে দিয়ে আমার ধরা উনি তোরা থানায় আসছে কেন, আমি আবারও বলে যাচ্ছি। ইয়াল্লা একই দেখলাম, ফাইনালি মারামারি পর্যায়ে চলে গেছে। যাই হোক, আলম নাকি তার বউর হাতে প্রচুর মার খেত, তো মার খাওয়াটাও সেটা পরের বিষয়। আলম নাকি প্রচুর 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 মুততে গেল, মানে পোস্ট-আপ করতে গেল নাকি আলম ভিডিও বানাইতো। হাউ ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক নাই হোক, এখন কথা হচ্ছে আলম বলেছিল, সরি এই মেয়েটা বলেছিল, মানে আলমের থার্ড স্ত্রী বলেছিল সে নাকি কাফনে কাপড় পরে, সাদা কাপড় পরে আলমের ঘর থেকে বের হবে, বাট দেখলাম আজকে বেগুনি কালারের একটা বোরকা পরে বের হলো। হায় আল্লাহ, এখন আমি কি করব? না না আলম, এগুলো আর চলবে না, চলো আমরা সমঝোতা করে ফেলি। তুমি তোমার বউকে আগে চকলেট দাও, ওকে? চকলেট দাও। করে রাখলাম, এটা এখনো দেখাবো না। না না বলেন কি শোনা যাতো নাকি? না 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 না, এটা আমি এখন আচ্ছা ভাবি কি নাম দিয়ে সেভ করে রাখছেন আলম ভাইয়ের নাম্বার? ও মাই গড। ওকে, ফাইনালি আমাদের ঝগড়াঝাটি শেষ। এখন তুমি তোমার বউকে ফুল দাও, এবং তোমাদেরকে বলছি ঝগড়াঝাটি মাফ করো, কুত্তার গু সাফ করো, ওকে? কুত্তার গু সাফ করো, ঝগড়াঝাটি না করে, ওকে? আরো 4-5টা বিয়ে করো। তবে আমি তোমার জন্য স্পেশালি নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ, এটা তোমার জন্য। ফাইনালি আমার মাধ্যমে ওদের সমঝোতা হয়ে গেল। আপনাদের এরকম কোনো ঝগড়া হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি সমঝোতা করে দিতে পারবো। এভাবে ফুল দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা, মানে আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন এবং ওটা শেয়ার করে দেবেন। চাইলে একটা মিষ্টি হাসি দিয়ে একটা কমেন্টস করতে পারেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। জাজাইন বাই থেকে তন্নি বলছি।